বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাজশাহীতে তেলের জন্য দীর্ঘ লাইন মোটরসাইকেল বাইকারদের। এই যে একটি পেট্রোল পাম্পের সামনে দেখতে পাচ্ছেন, সেই দীর্ঘ লাইন ছড়িয়ে গেছে প্রায় 1 কিলোমিটারের উপরে। এই যে দেখছেন, হাজার 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 মোটরসাইকেল লাইনে দাঁড়িয়ে আছে। এনারা সব ভোর 5টা থেকে এসে লাইন ধরেছে। আদৌ তেল পাবে কিনা সন্দেহ, কতটুকু তেল আছে তাও জানি না। অথচ তেল কিন্তু দেবে 9টার পর থেকে। সেই ভোর 5টা থেকেই কিন্তু বাইকাররা সবাই লাইন ধরেছে। এই পাশটায় সব বাইকারদের লাইন, মানে মোটরসাইকেলের লাইন, আর অপর প্রান্তে রয়েছে প্রাইভেট কার এবং গাড়ির লাইন। সেই গাড়ির লাইনটাও কিন্তু প্রায় 2 কিলোমিটার ছড়িয়ে গেছে। আর বাইকারদের মোটরসাইকেলের লাইন প্রায় 1 কিলোমিটার উপরে ছড়িয়ে গেছে। যে পাম্প কিন্তু এখনও অনেক দূরে রয়েছে। তার মধ্যে দেখেন কি পরিমাণে বাইকাররা লাইন ধরে দাঁড়িয়ে আছে সামান্য একটু তেলের আশায়। এখানে শুধু পুরুষ নয়, অনেক মহিলাও দেখলাম, তারাও দাঁড়িয়ে আছে তেলের জন্য। এই যে পাম্প দেখতে পাচ্ছেন, এই যে পাম্পের পরেও কিন্তু এই পাশটা হচ্ছে গিয়ে প্রাইভেট কার এবং মাইক্রোবাস এবং গাড়ির লাইন। অনেক দূর ছড়িয়ে গেছে লাইন। একটু তেলের জন্য তেল পাওয়া যাচ্ছে না। ইরান যুদ্ধ কিন্তু সারা বিশ্বকে মনে করিয়ে দিল যে তেলের কি হাহাকার পড়ে গেছে। আজকে আমেরিকা এবং ইরান যে যুদ্ধ করছে, সেই যুদ্ধ সারা বিশ্বকে কিন্তু নাড়া দিয়ে গেল এই তেল সংকটের মধ্য দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাইলকে মাইল গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে তেলের জন্য। কেউ কিন্তু তেল নিতে পারছে না। তেল দিবে 9টা থেকে, অথচ এই লাইন ধরা শুরু হয়েছে ভোর 5টা থেকে, মানে ফজরের আজানের পর থেকেই লাইন। এবং 5টা থেকে যে কতটুকু তেল পাবে এবং কতজন পাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আজকে যুদ্ধের এই ভয়াবহ পরিণতি কিন্তু বাংলাদেশও ভোগ করছে। যে তেলের কি হাহাকার তা দেখতে পাচ্ছেন আপনারা। এই মানুষের দীর্ঘক্ষণ অপেক্ষা এবং এই যে মানুষের প্রতীক্ষায় তেলের জন্য দাঁড়িয়ে রয়েছে এই গাড়িগুলো নিয়ে। আদৌ তারা তেল পাবে কিনা জানে না, কিন্তু কোন আশায় আছে তাও আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু যদি একটু তেল পায়, সেই